মাতো বড় সামসা কি কুদাম দে আমারে 3 ক্যারি টুপা আগে হাঁটা লাগি বড় বড় টাওয়ার আছে রানি ওই মাস্টার সাহেব টাওয়ারের খান্দা চাইও না আজকে সাইফাস দিন করে খেতখান দেখতাম পারতিলাম না চলো এখন আমরা খেতগুলো দেখে আসি চাচা ইবা এটা ইবা সুজন এবার তো খেত দেখা যায় খুব ভালো বুঝছে বা বালা হইতো না রে বাচ্চা ও খেত লাগি দিন রাত 24 ঘন্টা যা কষ্ট করছিল বসা আর কত রাতের সার যে মারছি টাকা তো চাচা তুমি দিছে রে কোন সুজন খেতে দান খুব ভালো বুঝছে কিন্তু ও দেখো একটা বিষয় এই দেখো খেতের ধানটা ফাঁকতে ফাঁকতে একবারে মাটিতে বুঝা গেছে ও ঘুমাইতাছে রে আমি দেখলাম দলিলের জব্বারে আমার স্কুলে টেকা দিছিল 4-5 দিন আগে ও আমার খেতের ধানগুলো খাইতে দেওয়ার লাগে এটা জানি রোজ আমার সামনে নিছে কিন্তু ধান এরা খাটলো না সেটা তুমি এর খেয়াল নজর রাখো নি ও চাচা জলিলের লোপার বাড়ি জব্বারের বাড়িতে কই ভাই যে খালকের ভিতরে আমার ধান খাইতে দিত ও চাচা আর যদি ধান না খাটে ও চাচা তাহলে আমার টেকাগুলা দিয়া দিত চিন্তা করিও না চাচা কত টাকা পয়সা খরচ করেছে ও ক্ষেত্র করে যদি জমিটা নষ্ট হয়ে যায়নি সহ্য হইতো না আমি ও মুহূর্তে দৌড়ে যাইব দলিল আর জব্বারের গাড়ি হ্যাঁ আর একটা হতা চাচা আন্না মনে করো আজকে কয়েকটা দিন করি দিনের অবস্থা পালা নাই বুঝলি জোর বৃষ্টি আর ঠাকা বাটা মারিতে দিতে মনে হয় এরা দাম খাটা দাম না এরে পুনঃ সুজন জোর বৃষ্টি টাটা বজ্রপাত এটা আমার দেখার বিষয় না না নাই চাচা দেখা বিষয় না আমার ধানে কতটা দেখা আমি খেতে তোলে কষ্ট করছি আমার এই ধানগুলো বাড়ালে না হওয়া আমার তুমি আর লেট করবা না আইসে তুমি তার বাড়িতে যাই ইয়া কই ভাই যদি দাম না করে তাহলে টাকা গুলো দিয়া দিত খামলার অভাব আছে নি না টাকা থাকলে কামলার অভাব 100 টাকা বাড়তি দিলে কত খামলা ভাই হয় এ চাচা আমরা বাড়িতে একবারই পেশারে মানুষ আর বিজনেস করে পেশারের গুলি আছে ওটা খাইতে মনে করি বুঝিনি জানি আর আমি উনি জলিল পারার বাড়ি যাই আচ্ছা দে যাও আমি যাইতে কোন ও চাচা যাও তুমি কিন্তু তাড়াতাড়ি জানতো বৃষ্টি তুফান তা তাই না দেখার বিষয় তাইলে খেত নষ্ট হইয়া যায় ধান নষ্ট হইয়া যায় খালপুর নিচে ধান হাটিয়া দিতায় না হাতলে দেখা বোন আমার আত্ম না হোক না দিলে যায় মাতো বসাবে বুঝাইয়া হইও সুজন ভাই দেখা খরচ কইরা খাইলিছি দিতাম কই দেখি কালকে জব্বারে লইয়া ধান খাইতা দিমুনি সুন্দর লাইন হয় জোরবো ভাই পালা কথা যদি উল্টা পাল্টা মাত্রা সাজারে তো চিন্তা হোক বিরাট গরম কথা মাত্র উপায় রাখা না ঠিক আছে খালপুর কথা কাল মনে থাকে যে শুনো ভাই কালকে গিয়া আমার তো বর্ষা যাও তিনটাই তো বাঁচি না নানবা ওই বাসিনি ও তোমার লাগবে ধান বেশি নষ্ট হয়ে গেছে কেন আচ্ছা আমি যাই কাজ আচ্ছা ভাই মনে থাকে যে হালকুর কথা কান আচ্ছা ভাই মনে থাকো না সামসা মাতো বড় সামসা কি কুদাম দে আমারে যদি দেখাই না খাইতাম না দেখলাম নে তারে কয় দেই তাবরাইয়া মনে খাইয়া ঠিকই গেছি বিচারত তো দাঁড় করতে পারে আচ্ছা যাই তার টান হাঁটার ব্যবস্থা করা লাগবে জলিল ভাই কই ওদিকে আইন না কোন সময় বলে আমি বাড়াইছিলাম তুমি বাড়াও আইছো নি ভাই ও ভাই আমি আইছি শুনছনি কোনো খবর কিডা ও মাতো বসাবর 3 গাড়ি টুপা আগে হাঁটা লাগি ওর 3 কেজি টুমা ওই ওনে জলিল ভাই একটা কথা কই কোন আমার কথা আমার মনে হয় আজকে যে দিনের অবস্থা বেশি ভালো না ভাই মনে হয় আজকে কি দিন টানগাটা আবার সঠিক হয়েছে না ও তো আকাশের অবস্থা খুব ভয়াবহ খালা হয়েছে জোর তোর বৃষ্টি তুফান টাটাও দিতে পারে ওই ভাই দিতে পারে পেটে তো আর বুঝতো নাই টেকা ফিরত যদি দেলাইতে পারতায় টাটা বিজলি ওনে জোর তুফান খাওয়া লাগলো নি স্কুলে যাইতাম আসলাম গেইলো অনেক জলিল ভাই নি আসসালামু আলাইকুম মাস্টার সাহেব নাইটা ওয়ালাইকুম সালাম জলিল ভাই আসমানের অবস্থা তো বেশি ভালো না দেখো সাই কি খালা হইছে আসমানটা ওদিকে তোমরা কি
জন সচেতন মানুষ কিন্তু দান কাটাবার হইলে মাস্টার সাহেব হইছে হাসা কথা ও যে উতরে বাড়ির মাথা বসাবর হঠাৎ খাই না খাইয়া কি হতো করে গেছি ও চাপে আওয়া লাগছে ও ভাই চাপে আইসো ভালো কথা আসমানের অবস্থা একটু বিবেচনা করতে আসলে না আসমান কি খালা হয়েছে এই সময় দান কাটা বাড়িতে উচিত নেই গোসাই তোমরা একটু দেখে তো বাড়ি দেওয়ার তাই আসমানের খালি এখন কিছু কমে গেলে ফলে দিবার হয়েছে তাই তো করতে আসেন না ওই ভাই আইসি দেবলা কিছু খাইটা যায় জরি তুফান যখন খাই গেছি ভাই আইসো যেহেতু কিছু নিয়ম মান্য চললেও তোমরা লাভ হইও না নিয়ম আবার কিটা মাস্টার ভাই দান খাটা হওয়ার পরে আসমানের অবস্থা খারাপ দিলে কিছু নিয়ম কারণ মান্য চলা পালা কোন সময় কোন গতি ভাই ফেরত তো বিপদ আপদ হইয়া না এখন হলো ভাই যেহেতু আইসো একটা কাম করো যে সময় দেখবাই আসমানের অবস্থা বেশি খারাপ খালা হইলে তুফান আর মেঘ বৃষ্টির জোর অথবা বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে তোমরা বড় কোনো গাছের তলে যাইও না ইটা কিটা হোক মাস্টার সাহেব ইটা তো আমরা কোনো সময় শুনলাম না ভাই হুন্তা গিলা সময়ে সময়ে আরো অনেক কিছু বাড়াইব আগে এইগুলা কেউ কইছে না বিদায় হইত না এখন হইলে রাখো যাই না রাখো আসমানের অবস্থা খারাপ থাকলে তোমরা বড় কোনো গাছের তলে আসলে না। আচ্ছা মাস্টার সাহেব আর পানির উপরে দিয়ে আটটা পারতাম পানির উপরে দিয়ে আইতো না পানির কাছে যাইও না বড় বড় টাওয়ার আছে না ওই মাস্টার সাহেব টাওয়ারের কান্দা চাইও না কারণ টাওয়ারও কিন্তু কারেন্টে চলে আর এই কারেন্টের লগে কিন্তু বজ্রপাতের একটা সম্পর্ক আছে এটার লগে সংঘর্ষ হয় আচ্ছা টাওয়ারের কান্দা চাইও না কত নয়া কথা শুনবো নে ভাই নয় এখন ভাই আরো অনেক কিছু ভাই এখনো ওনার অনেক কিছু বাকি রয়েছে বিশেষ করে ওই যে মাঠের উত্তরে দিয়ে একটা রাস্তা গেছে ওই ওই মাস্টার সাহেব ও রাস্তা ও মোড়ার মাঝে একটা সাইনবোর্ড দেওয়া আছে ও সাইনবোর্ডটা লেখা আছে কোন জায়গা গেলে কতটুকু দূরে গেলে তোমরা আশ্রয় কেন্দ্র পাই ভাই ওই মাস্টার সাহেব আমরা তো ওইদিকে দেখতে আইছি দেখে আইছো ও ওটা লেখা আছে এটা দিছে কেউ কে দিছে ভাই এটা দিছে এরা সংস্থার পক্ষ থেকে মানুষ সচেতন থাকা লাগে আশ্রয় কেন্দ্র কোন জায়গা হয়তো তাৎক্ষণিক ভাবে মানুষের ফাইতো না সহজে যাতে পাওয়া যায় এখানে একটা সাইনবোর্ড তারা দিছে ও রাস্তায় গেলে অতটুকু দূরে গেলে তোমরা আশ্রয় কেন্দ্র পাইবে 30-30 একটা নিয়ম আছে তোমরা 30-30 নিয়মটা মাইনা চলার চেষ্টা করবা 30-30 আবার কিটা মাস্টার সাহেব সুন্দর একটা প্রশ্ন করছো 30-30 কিতা হয়তো আমরা সবাই জানি না 30-30 নিয়ম হইলো আসমানো যে সময় জিলকি মারে বিজলি মারার 30 সেকেন্ডের ভিতরে আমরা নিরাপদ জায়গা যাওয়ার লাগে প্রস্তুতি নিতাম বলতে নিরাপদ জায়গা আমরা 30 সেকেন্ডের ভিতরে যাইতাম আচ্ছা মাস্টার সাহেব বুঝছি জিলকি মারার 30 সেকেন্ডের ভিতরে আমরা নিরাপদ জায়গা যাওয়ার প্রস্তুতি নিতাম বা যাইতাম কি সম্ভব যতটুকু সম্ভব আমরা যাইতাম কি 30 সেকেন্ডের ভিতরে আর একটা 30 হলো আশ্রয় কেন্দ্র যাওয়ার পরে বা নিরাপদ স্থানে যাওয়ার পরে বজ্রপাত ওই গেলে সর্বশেষ বজ্রপাতের 30 মিনিট পরে এখন মনে করেন বজ্রপাত হয়েছে আপনারা আশ্রয় কেন্দ্র গেছেন কি বজ্রপাত হয়েছে 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট বজ্রপাত হওয়ার শেষে সর্বশেষ বজ্রধ্বনির পরে বুঝছনি জব্বার কিটা কইছেন মাস্টার সাহেব 30 সেকেন্ডের ভিতরে হাম হাত বাদ দিলাইতাম দিল কিটাটা উঠা মারলে আমরা বাড়ির আসরে নিতাম বাদে আধা ঘন্টা পরে জিরাইয়া হাম আইতাম ঠিক আছে না নি মাস্টার ঠিক আছে এই কথাটা কইরাম তোমরা এই কথাটা মাইনা চলবার পাশাপাশি আরো যদি পাশাপাশি কেউ কাম করে হাওড় এলাকায় তারারও কইয়া দিবা বলে ভাই এই সময় এই অবস্থা তোমরা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্র যাওয়ার চিন্তা তারা করতে হবে ঠিক আছে দাতব বস্তু ছিল দাঁতক বস্তু কিটা বা দাতব বস্তু কিটা দাতব বস্তু হইলো লোহা জাতীয় জিনিস অনেক পারে লোহা জাতীয় জিনিস আছে না নেতা কুড়াল খন্তি বিভিন্ন জিনিস ওই মাস্টার সাহেব ওই বজ্রপাতের সময় এগুলা কাছাকাছি রাখতে পারতো না এগুলা ধরতে পারতো না কারণ বজ্রপাতের সময় কিন্তু এগুলোর মধ্যে বজ্রপাতে আঘাত করে তখন আপনি শর্ট খাইতে পারেন ইলেকট্রিকে জেলা শর্ট মারে এরকম শর্ট মারতে পারে দাতব বস্তু এই কারণে এই সময় দাতব বস্তুটা কি দূরতা পায় লোহা জাতীয় জিনিস সরাইয়া দূরে রাখতে বিশেষ করে
চার্জ অবস্থায় মোবাইলকে কথা হইতে পারতো না। আচ্ছা মাস্টার সাহেব কথাটা মনে থাকবো। মনে থাকবো স্যার। এখন আপনি কই একটা জিনিস, আমরা বাড়ির সবের ঘরে কারেন্ট আছে না? আছে না কারেন্ট? ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, মোটর আছে, বিভিন্ন যন্ত্রপাতি আমরা ব্যবহার করি কারেন্টের মাধ্যমে, করি না? আচ্ছা, এখানে হয়তো ফ্যান কোন সময় ফ্যান টাইম নষ্ট হয়েছে না? হয়েছে নি? হয়েছে। টাটায় ফ্যান নষ্ট হয়, টিভি নষ্ট হয়, ফ্রিজ নষ্ট হয়, মোটর নষ্ট হয়, কয়েল জ্বলে যায়। ওই মাস্টার সাহেব আপনারও একটা জ্বলছে জ্বলছে নি? জ্বলছে মাস্টার সাহেব। হ্যাঁ জ্বলছে। এটা ইলেকট্রিক। বজ্রপাত যেটা, এটাও একটা ইলেকট্রিক। ইলেকট্রিকের একটা সংঘর্ষ হয়, আর এই সংঘর্ষের কারণে আপনার ফ্যান, ফ্রিজ, টিভি এগুলার সার্কিট নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা কিতা করতে হইব? আমরা এগুলার রক্ষা করতে হইলে এগুলার চুইস অফ করে দিতে হইব। পাশাপাশি আমরা ঘরের মেইন চুইস যেটা, আমরা প্রয়োজনে মেইন চুইস বন্ধ করে রাখতে হইব। তখন আমরা নিরাপদ। আমরা ঘর নিরাপদ। আর যদি আপনি মেইন চুইস বন্ধ করেন না, খালি চুইস বন্ধ করেন, এমন হইতে পারে আপনার পুরো কারেন্টে শর্ট মারিচ্ছে, আপনার বাতিওয়ালা কারেন্টে শর্ট মারিচ্ছে। এরকম আছে অনেক বাড়ির ওই সৌর বিদ্যুতের প্যানেল যেগুলো আছে, প্যানেলের মাঝে বজ্রপাত ফইরা ঘরের সৌর বিদ্যুতের লাইট ফুটটা মানুষের উপরে পড়ছে, এরকম আছে। এখানে আপনারা ঘরের ইলেকট্রিক যন্ত্রপাতি বন্ধ করতে হইব, ঘরের মেইন সুইচ বন্ধ করতে হইব। কোনো দুইটা গরু আমি দেখাইছি খার, ওই তো আমার দলিলের একটা দোপারের একটা পুরো দুজনের দুইটা ভাই একটা খাস গরু বাছুর যত ধরনের প্রাণী আছে এরাও বাঁচতে চায়। বজ্রপাতের সময় তারা তো নিজ ক্ষমতায় দিক তারা থেকে ছুটে যাইতে পারতো না। তাইলে আপনি কি করতে হবে? আপনি যাওয়ার সময় আশ্রয় কেন্দ্র আপনার গরু বাছুর যা আছে এগুলারও নিরাপদ জায়গা দিতে হইব, এগুলারও হেফাজতে রাখতে হইব। বাড়িতে হাঁস মুরগ যার যা আছে সবগুলো আপনারা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে এগুলারে সেভ করে দিতে হইব। ঠিক আছে নি? এখন সবটা বুঝতে রাখছত নি? আচ্ছা এখন বিষয় হলো আমরা প্রত্যেকের বাড়িতে হয়তো বাচ্চা কাচ্চা আছে না? আছে। বজ্রপাতের সময় দেখবা অনেক বাচ্চায় রাস্তায় খেলাধুলা করে, অনেক বাচ্চায় মোটর সাইকেল বাইসাইকেল চালায়। ওই মাস্টার সাহেব চালায়, আসমানের অবস্থা খারাপ থাকার পরেও এগুলা করে, পুকুরে গিয়ে সাঁতার কাটে। ওই মাস্টার সাহেব বিশেষ করে আমরা বাচ্চা যারা আছে, আমরা বড়রা তারারে নিরাপদ জায়গাতে রাখতাম। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে বাইসাইকেল বা মোটর সাইকেল চালাইতো না, পুকুরে সাঁতার কাটতো না, রাস্তাঘাটে খেলাধুলা করতো না। এগুলা থেকে আমরা সবে মাইনাস হতাম সবরে সতর্ক করতাম। এগুলার দায়িত্ব হইলে আমরা বড়দের আছি, বাচ্চা হেফাজত করার দায়িত্ব হইলে আমরা বড়দের।